তার থেকে গুরুত্বপূর্ণ, যেই ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর সম্পর্ক রাখতে চাইছে না তাদের বিভিন্ন মিসকন্ডাক্টের কারণে, আমি যতটুকু ইনফর্মড হয়েছি, তাদের ব্যাপারে বোর্ড মিটিং থেকে একটা সিদ্ধান্ত আসবে। এখানটায় খুবই গুরুত্বপূর্ণ, মানে বোর্ড মিটিং থেকে কেন সিদ্ধান্তটা আসবে, কেন নট ফ্রম দ্য বিপিএল গভর্নিং কাউন্সিল, একটু ক্লারিফাই করার ব্যাপার রয়েছে। কারণ বিপিএল গভর্নিং কাউন্সিল যখন নিউলি ফর্ম হলো, যেই গভর্নিং কাউন্সিলের চেয়ারে রয়েছেন মাহবুব আনাম এবং তার সাথে রয়েছেন আরো দুজন বোর্ড পরিচালক, নতুন ফর্মড গভর্নিং কাউন্সিল দে উইল অনলি ফোকাসিং অন আপকামিং বিপিএল। প্রিভিয়াস যে বিপিএল ছিল সেই বিপিএল গুলোতে যেই ধরনের ঝামেলা ছিল, যেই ধরনের আনডিউ ইস্যুস গুলো ছিল, সেগুলো ডিসাইড করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ, নট দ্য রানিং গভর্নিং কাউন্সিল, প্রেজেন্ট গভর্নিং কাউন্সিল। সো যেহেতু সবশেষ বিপিএল নিয়ে অনেক ডিসপুট রয়েছে, কিছু কিছু ফ্র্যাঞ্চাইজিকে না রাখার ব্যাপারে কিছু আলোচনা রয়েছে এখানটায়, সেই ডিসিশনটা আসবে আগামীকালের বোর্ড সভা থেকে, এবং গভর্নিং কাউন্সিল, রানিং গভর্নিং কাউন্সিল এখানটায় কোনো রোল প্লে করবে না। দে উইল বি অনলি ফোকাসিং অন আপকামিং বিপিএল। সো যে আলোচনাটা হচ্ছে সেখানটা হচ্ছে কিছু দল বাদ পড়বে, কিছু দল ইনক্লুডেড হবে, এরকম কিছু পরামর্শের ব্যাপার থাকবে, এক নম্বর। দ্বিতীয় যেটা, কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেক বেশি ডিসকাশন রয়েছে, রাইট? নোয়াখালী নিয়ে আলোচনা রয়েছে, রাজশাহী নিয়ে আলোচনা রয়েছে। রাজশাহী এক্সপ্রেস নামে একটা দল আসছে, মোটামুটি আমি আপনাদেরকে জানিয়েছিলাম এটা ফাইনাল প্রায়, এবং তারা যদি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাংক গ্যারান্টির যে ইস্যুস রয়েছে, ফ্র্যাঞ্চাইজি ফির যে ইস্যুস রয়েছে, সকল ইস্যুস গুলোকে মিট করতে পারে, তাহলে রাজশাহী এক্সপ্রেস একটা নতুন দল হিসেবে আসবে। এর আগেও রাজশাহী ছিল, হয়তো ফ্র্যাঞ্চাইজিটা চেঞ্জ হচ্ছে। চিটং এর ব্যাপারে আলোচনা রয়েছে। এই ব্যাপারটায় আবারও আমি বলতে চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চিটং কিংস এর আসলে সম্পর্কটা কোন পর্যায়ে রয়েছে, এটা একটা রহস্যের ব্যাপার। এটা নিয়ে আমরা কোনো ক্লারিফিকেশন কখনো প্রপারলি পাই না ফ্রম দ্য ক্রিকেট বোর্ড, আমরা কখনো প্রপারলি পাই না, অথবা মাস মিডিয়া ধরেন একটা সংবাদ সম্মেলন করলে ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটি ঠিক আছে কি নেই সেই ব্যাপারটা ক্লারিফাই করা ফ্রম দ্য ফ্র্যাঞ্চাইজি ওনার, সেই ব্যাপারটা আমরা পাই না। ইন্ডিভিজুয়ালি হয়তো আমরা অনেক কিছু জানতে পারি বা জানি, কিন্তু গ্রসলি আসলে কোনো সম্পর্কটা কেমন কেমন চলছে সেই ব্যাপারটা আমরা জানি না। কিছুদিন আগে আপনারা জানেন যে 46 কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাবি করেছে চিটং কিংস এর কাছ থেকে বিভিন্ন সময় সেই পাওনার ব্যাপারে। চিটং কিংস আবার সেই লিগ্যাল যে নোটিশটা তাদেরকে পাঠানো হয়েছিল সেটা রিপ্লাই করেছে। সো চিটং কিংস এর ব্যাপারে ডিসিশন আগামীকাল মেক হবে বিপিএল গভর্নিং কাউন্সিল না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড অফ ডিরেক্টরস। দে উইল মেক দ্যাট ডিসিশন রিগার্ডিং চিটং কিংস। তাদের ব্যাপারটা কিভাবে তারা রিজলভ করবে, তারা পরের বিপিএল এ থাকবে কিনা, এবং এই যে ঘটনাগুলো চলছে 46 কোটি টাকা নাকি আসলে 3.5 কোটি টাকা, এরকম একটা ডিসকাশন রয়েছে, এটা আসলে কোন পর্যায়ে রয়েছে সেই ব্যাপারটা আমরা জানতে পারবো। তিনটা দলকে নিয়ে আমি বলেছি যে তাদের আসলে পরে বিপিএল এ থাকার সম্ভাবনা খুবই বেশি। একটা হচ্ছে আপনারা সবাই জানেন ফরচুন বরিশাল, এবং এরকম আলোচনা রয়েছে তামিম ইকবাল খান তিনি ফরচুন বরিশালে পুরো অপারেশন নিয়ে কাজ করবেন, এর আগেও করেছিলেন, এবার আরো ইন্টেন্সিভলি করবেন। রয়েছে রংপুর রাইডার্স, গ্লোবাল সুপার লিগকে বাংলাদেশে গর্বিত করা যে দলটা, সেই দলটা একবার ফাইনাল খেলেছে, একবার চ্যাম্পিয়ন হয়েছে টানা দুবার। সো রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স, এই তিনটা দল নিয়ে আপাতত বিসিবি খুব বেশি অসন্তুষ্ট না, অথবা তাদের ব্যাপারে, তাদেরকে রাখার ব্যাপারে বিসিবির মেজরিটি অফ দ্য ডিরেক্টরস দে আর ইন আ ডিসিশন। বাকি যে স্পটগুলো রয়েছে 6 টিমের যদি বিপিএল হয় সেখানটায় নোয়াখালী আসবে কিনা, কেন আমি বলছি যে এটা আসলে আলোচনা ব্যাপার রয়েছে। দেখুন নোয়াখালী যদি আসে উইল গোয়িং টু বি আ টিম যেই দলটা হচ্ছে বিভাগীয় শহরের নামে না। সো আপনি যদি একটা বিভাগীয় শহরের বাইরের থেকে কাউকে ফ্র্যাঞ্চাইজি দেন, সেটা কুমিল্লা হতে পারে, নোয়াখালী হতে পারে, এরকম যে কোনো দল হতে পারে, সেটা একটু খারাপ, তাহলে সেটা কিন্তু একটা অনুমোদনের ব্যাপার রয়েছে। আইডিয়ালি কি হচ্ছে ঢাকা ক্যাপিটাল সিটি, ডিভিশনাল সিটি, রাজশাহী, সিলেট, চিরং, কিন্তু এর বাইরে থেকে যদি আপনি ইনক্লুড করেন সেক্ষেত্রে আসলে বোর্ডের অবস্থাটা কি হবে, তারা কি এই ব্যাপারে এগ্রিড কিনা। সো সেই ডিসিশনটা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা হতে যাচ্ছে, এবং এটা নিয়ে বিতর্ক রয়েছে। আমি জানি না বুল ভাই আমার এই কন্টেন্টটা দেখবেন কিনা। সেটা হচ্ছে যে তিনটা যে কোম্পানিকে শর্টলিস্টেড করা হয়েছে, সেখানটা আমি একটু আগেই বললাম যে অ্যাপেক্স রয়েছে, আইএমজি রয়েছে, সেখানটায় রয়েছে আরো একটা কোম্পানি রিয়েল ইম্প্যাক্ট, যারা ব্রডকাস্টার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বিভিন্ন সময় কাজ করেছে। একটা কোম্পানিকে নিয়ে আমি যতটুকু শুনেছি যথেষ্ট আলোচনা রয়েছে। আমি উল্লেখ করে বলি, অ্যাপেক্সকে নিয়ে এই আলোচনাটা হচ্ছে, বিভিন্ন মাধ্যমে এই আলোচনা আমরা শুনেছি দ্যাট দে হ্যাভ বিন লিঙ্কড উইথ সাম লোকাল কোম্পানিজ, বাট তারা যখন তাদের প্রেজেন্টেশন দিয়েছিল সেখানটায় তারা দেখিয়েছে তারা একটা বিদেশি কোম্পানি হিসেবেই বিপিএল ম্যানেজ করবে। সো এই কোম্পানি যদি কাজ পায়
লোকাল কোম্পানির সাথে আপনি ইনভলভ থাকতেই পারেন, প্রথমত এটা নিয়ে আমার কোনো ধরনের বিরোধ নাই, কিন্তু সেটা কেন ভিজিবলি না? আমরা দেখেছি আইপিজি এবং মাইন্ডট্রি এরকম একটা কোম্পানিও তারা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দেখিয়েছিল এবং তারা শর্টলিস্টেড না রাইট নাও।